হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআইটি ওয়ালা ত্রিপুরা। আজকে আমরা দেখব এরর অ্যানালাইসিসের রিলেটেড কিছু নিউমারিক্যালস। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট নিউমারিক্যালস। এই নিউমারিক্যালসগুলি করার আগে আমরা কিছু বেসিক জিনিসগুলি জেনে নেব, যা দিয়ে আমরা নিউমারিক্যালসগুলি ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, চলো শুরু করি আজকের টপিকটা, নিউমারিক্যালস ফ্রম এরর অ্যানালাইসিস। ঠিক আছে, এরর অ্যানালাইসিস থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট নিউমারিক্যালস করতে যাচ্ছি। তো এগুলি করার আগে কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। ঠিক আছে, কিছু বেসিক জানতে হবে। দেখো, আমরা ধরো তুমি বাইসাইকেল চালাচ্ছ, ধরো তুমি একটা বাইসাইকেল চালাচ্ছ। ঠিক আছে, ধরো এটা তুমি বাইসাইকেলটা চালাচ্ছ, তুমি চালিয়ে যাচ্ছ। ঠিক আছে, অনেকবার আমি দেখলাম, অবজার্ভ করলাম। তো ধরো তুমি তিনবার এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে। ঠিক আছে, এ পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে গেলে। তো প্রথমবার দেখলাম যে তুমি 2 মিনিটে এই ডিস্টেন্সটা কাভার করেছো। ঠিক আছে, 2 মিনিটে। ঠিক আছে, 2 মিনিট বলতে গেলে 2 × 60 যদি করি আমরা, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 120 সেকেন্ডস। ঠিক আছে, ধরো তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার টাইমটা লেগেছে প্রথমবার 120 সেকেন্ডস। দ্বিতীয়বার তুমি যখন গেলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, তখন ধরো তোমার 80 সেকেন্ড লেগেছে। ঠিক আছে, আর তৃতীয়বার তুমি যখন গেলে, ধরো তোমার 60 সেকেন্ড লেগেছে, মানে 1 মিনিটে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে গেলে। তো তিনবার দেখলাম, তিনবার অবজার্ভ করলাম তুমি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে। তো আমি তিনবার অবজার্ভ করে 3 রকমের আনসার পেলাম। একবার 120 সেকেন্ডে তুমি এখান থেকে এখানে চলে গেছো, আরেকবার 80 সেকেন্ডে গেছো, আরেকবার 60 সেকেন্ডে চলে গেছো। আমাদের তিনটা অবজারভেশন নিয়ে নিয়েছি, যে 120 সেকেন্ডস একবার হয়েছে, 80 সেকেন্ডস একবার হয়েছে, আর 60 সেকেন্ডস একবার হয়েছে। ঠিক আছে, তাহলে আমি A1 নিয়ে নিচ্ছি, অবজারভেশন 1টাকে আমি A1 ধরে নিলাম 120 সেকেন্ডস, এ টু ধরে নিলাম সেকেন্ড অবজারভেশনটা 80 সেকেন্ডস, আর A3 ধরে নিলাম আমি থার্ড অবজারভেশনটা 60 সেকেন্ডস। ঠিক আছে, তাহলে এইগুলি হলো আমাদের মেজার্ড ভ্যালু। ঠিক আছে, মেজার্ড ভ্যালু। এখন আমরা গত লেকচারে আমরা পড়েছিলাম ট্রু ভ্যালু। মেজার্ড ভ্যালু যেগুলি আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করে পেয়ে যাই। ঠিক আছে, টাইমটা আমি ঘড়ি যেমন স্টপ ওয়াচ আছে, এগুলি দিয়ে ইনস্ট্রুমেন্ট যেগুলি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করতে পারি। তুমি যদি আমার আগের সবগুলি পার্ট না দেখে থাকো, তাহলে অবশ্যই দেখে নিও, তাহলে এগুলি আরও ইজি হয়ে যাবে তোমার জন্য। তারপরে দেখো, এগুলি আমাদের কি মেজার্ড ভ্যালু। এগুলিকে আমরা মেজার্ড ভ্যালু বলি। ঠিক আছে, মেজার্ড ভ্যালু দেখলাম কি, আমি মেজার করে যে ভ্যালুগুলি পাই ওইগুলিকে বলা হয় মেজার্ড ভ্যালু। এখন আমরা গত লেকচারে পড়েছিলাম যে ট্রু ভ্যালু কি। ঠিক আছে, ট্রু ভ্যালুটা কি? ট্রু ভ্যালু হলো মেজার্ড ভ্যালু, যতগুলি ভ্যালুকে আমরা মেজার করে পেয়েছি ওইগুলির যখন আমরা মিন বা বলতে পারি অ্যাভারেজ ভ্যালুটাকে যখন বের করি, ওই অ্যাভারেজ ভ্যালুটাকে বলা হয় ট্রু ভ্যালু। আর অ্যাভারেজ ভ্যালু কীভাবে বের করতে হয়, অবশ্যই তোমরা ম্যাথসে স্ট্যাটিস্টিক্সে দেখেছিলে মিন কীভাবে বের করতে হয়। ঠিক আছে, মিন মিডিয়ান মোড ছিল তো স্ট্যাটিস্টিক্সে ক্লাস 10 ক্লাস 9-এ। তো ওইগুলি কীভাবে বের করতে হয়, মিন মানে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি, যতগুলি অবজারভেশন আছে, যেমন A1 প্লাস A2 প্লাস A3 আছে, ওইগুলিকে যতটা আছে এতটা নাম্বার দিয়ে ডিভাইড করে দেব। একটা দুটো তিনটা নাম্বার আছে, তাহলে 3 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে আমাদের রেজাল্টটা কি আসছে, 120 প্লাস 80 প্লাস 60 ডিভাইডেড বাই আমরা 3 করে দেব। আর আমাদের ইউনিটটা কি, সেকেন্ডস। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 200, এটা হয়ে যাচ্ছে 260 ডিভাইডেড বাই 3 সেকেন্ডস। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের মিন বা বলতে পারো ট্রু ভ্যালু, বা আরেকটা নাম আছে যে এটাকে বলা হয় মিন ভ্যালু। তুমি এটাকে মিন ভ্যালুও বলতে পারো বা ট্রু ভ্যালুও বলতে পারো। ঠিক আছে, এটাকে তুমি মিন ভ্যালুও বলতে পারো বা ট্রু ভ্যালুও বলতে পারো। ঠিক আছে, তাহলে এখন আমরা ভ্যালুটাকে ক্যালকুলেট করে নিচ্ছি। দেখো এবার 260 ডিভাইডেড বাই 3, তাহলে তোমার অ্যাভারেজ সেকেন্ডটা কী হলো, 86.67 সেকেন্ডস। ঠিক আছে, এটা হলো তোমার মিন বা ট্রু ভ্যালু। ঠিক আছে, আমরা মিন বা ট্রু ভ্যালুও পেয়ে গেলাম। তারপরে আমরা পড়েছিলাম আরেকটা টার্ম, যেটা হয়েছে আমাদের
অ্যাবসোলিউট এরর, ঠিক আছে, অ্যাবসোলিউট এরর। তো অ্যাবসোলিউট এরর জিনিসটা কি? আর আমরা আরেকটা জিনিস, অ্যাবসোলিউট এররকে আমরা ডেল্টা, এই ট্রাইঙ্গেলের মতো শেপটাকে বলা হয় ডেল্টা, ঠিক আছে। ডেল্টা এ, যখন এখানে অবজারভেশনগুলি এ দিয়ে ধরেছি তাহলে ডেল্টা এ নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমাদের অ্যাবসোলিউট এররের ডেফিনেশনটা কী ছিল? এটা ছিল যে আমাদের যে মেজার্ড ভ্যালু, যেটা আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করে পাই, ওই মেজার্ড ভ্যালু আর যে মিন বা ট্রু ভ্যালুটা, ওই দুইটা ভ্যালুর যে ডিফারেন্সটা হবে ওইটাকে বলা হয় আমাদের অ্যাবসোলিউট এরর। তো অ্যাবসোলিউট এররটা কি আমার? এই যে আমার মেজার করে ভ্যালুটা পেয়েছি, যেমন A1 A2 A3, ধরে নাও A1 A2 A3, ঠিক আছে, এগুলি আমরা মেজার করে পেয়েছি, এগুলি হলো আমাদের মেজার্ড ভ্যালু। এগুলি আমাদের কি? মেজার্ড ভ্যালু। এগুলি হলো আমাদের মেজার্ড ভ্যালু। আর আমাদের ট্রু ভ্যালুটা কত এসেছে? সবগুলিকে অ্যাড করে ধরে নাও এটাকে একটা, যে কোনো একটা, ধরে নাও যেহেতু এটা মিন ভ্যালু বা ট্রু ভ্যালু বলতে পারো, তাহলে এটাকে আমরা নিয়ে নিলাম এ মিন, ঠিক আছে। তাহলে আমাদের মিন ভ্যালু বা ট্রু ভ্যালুটা কত এসেছে? এ মিন কত এসেছে? 86.67। তাহলে এ মিনটা হচ্ছে আমাদের মিন ভ্যালু। এখন দেখো, মিন ভ্যালু এসেছে আমাদের, ট্রু মেজার্ড ভ্যালু এসেছে। মিন ভ্যালুকে আমরা ট্রু ভ্যালুও বলতে পারি। এখন ডেফিনেশনটাতে কি বলেছে? আমাদের যে মিন ভ্যালুটা আছে, এই যে মিন ভ্যালুটা এসেছে, এটা আর যে মেজার্ড ভ্যালুটা, মানে A1 বলো, A2 বলো, A3 বলো, এই যে ডিফারেন্সটা, এই দুইটার মধ্যে ডিফারেন্স মানে কি? এটার থেকে এটা মাইনাস করে দিলে আমরা এই দুইটার ডিফারেন্স পেয়ে যাব কতটুকু। এই যে ডিফারেন্সটাকে বলা হয় আমাদের কি? অ্যাবসোলিউট এরর। এই যে ডিফারেন্সটা, মিন ভ্যালু থেকে মেজার্ড ভ্যালুর যে ডিফারেন্সটা, এটাকে বলা হয় অ্যাবসোলিউট এরর। তাহলে অ্যাবসোলিউট এরর সবগুলির ক্ষেত্রে যদি বের করতে যাই, ধরো এভাবে লিখতে পারি A1 মাইনাস এ মিন। এটা আগে লিখতে পারো, এটাও আগে লিখতে পারো, বা এটা পরে লিখতে পারো, যে তোমার ইচ্ছা। মিন বার করা দিয়ে কথা, মানে তোমার ডিফারেন্স বার করা দিয়ে কথা। তাহলে তুমি এটা থেকে এটা মাইনাস করলেও তোমার ডিফারেন্স আসবে কতটুক, এটা থেকে এটা মাইনাস করলেও তোমার ডিফারেন্সই আসবে। তাহলে এ মিন ধরলাম আমি ডেল্টা A1, যেহেতু ডেল্টা এ দিয়ে আমরা অ্যাবসোলিউট এররকে ডিনোট করি, এখানে A1টা এলো ডেল্টা A1-এর, এটার অ্যাবসোলিউট এররটা। তাহলে A2 মাইনাস এ মিন, এটা ধরো ডেল্টা A2 এলো আমার। A3 মাইনাস এ মিন, এটা ধরো আমার ডেল্টা A3 এলো, ঠিক আছে। এগুলি হচ্ছে কি আমার, দেখো এখানে আমার A1টা কি? A1টা হচ্ছে আমার 120 সেকেন্ডস, লিখে নিলাম 120 সেকেন্ডস, ঠিক আছে। মাইনাস এ মিনটা কত এসেছে আমার? 86.67, তাহলে 86.67 ইকুয়াল টু আমার এটা হবে, এটা কত হচ্ছে আমরা ক্যালকুলেট করে নেব, ঠিক আছে। দেখো 120 মাইনাস 86.67, 33.33, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা একটা পেলাম। তারপরে আমরা দেখব কি A2 আমার কত? 80 সেকেন্ডস। তাহলে 80 মাইনাস আমার এ মিনটা, তো এটাই চেঞ্জ তো হবে না, এ মিনটা মানে মিন ভ্যালু বা ট্রু ভ্যালু যাকে বলি। তাহলে 80 মাইনাস 86.67 কত আসবে আমাদের? মাইনাসে আসবে নিশ্চয়ই অ্যান্সারটা, মাইনাস আসবে 6.67, ঠিক আছে। তারপরে এটা গেল আমার ডেল্টা A2-র ভ্যালুটা, -6.67। তারপরে আমরা A3 কত? A3 থার্ড অবজারভেশনটা এলো আমাদের 60 সেকেন্ডস। তাহলে 60 মাইনাস করে দেব মিন ভ্যালুটা 86.67, তো এটার ভ্যালু হয়ে যাবে -26.67, ঠিক আছে। তো এটা আমরা পেয়ে গেলাম, এটার ভ্যালুটা 60 মাইনাস 60 হলো আমার থার্ড অবজারভেশন 60 সেকেন্ডস, আর মিন ভ্যালুটা আমার কত? এ মিন, যেটা ট্রু ভ্যালু বলতে পারি বা মিন ভ্যালু 86.67, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে 60 মাইনাস 86.67 আমার অ্যাবসোলিউট, 3 নাম্বার অ্যাবসোলিউট এররটা কী এলো? -26.67। তাহলে এটা হলো আমাদের অ্যাবসোলিউট এরর কি, ঠিক আছে। তারপরে দেখবো আমরা মিন অ্যাবসোলিউট এরর কি। মিন অ্যাবসোলিউট এরর, ঠিক আছে। মিন অ্যাবসোলিউট এরর জিনিসটা কি? মিন অ্যাবসোলিউট এরর
মিন, দেখো মিন, অ্যাবসোলিউট এরর হলো আমাদের এগুলি, অ্যাবসোলিউট এরর, এগুলি আমাদের এলো অ্যাবসোলিউট এরর, এগুলি অ্যাবসোলিউট এরর। তাহলে মিন অ্যাবসোলিউট এরর কী হবে? মিন অ্যাবসোলিউট এরর মানে মিন মানে কি? এগুলির অ্যাভারেজ। তাহলে কি হবে? মিন অ্যাবসোলিউট এরর ইকুয়াল টু কী হবে? আর মিন অ্যাবসোলিউট এররকে আমরা ডিনোট করে দিই ডেল্টা এ মিন। ডেল্টা এ হচ্ছে আমাদের অ্যাবসোলিউট এররটা, অ্যাবসোলিউট এররকে আমরা ডেল্টা এ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর মিনটা মিন অ্যাবসোলিউট এরর। ঠিক আছে, তাহলে মিন অ্যাবসোলিউট এররটা কী হবে আমাদের? ডেল্টা এ ওয়ান প্লাস ডেল্টা এ টু প্লাস ডেল্টা এ থ্রি, এগুলির কী হবে? মিন হবে, মানে অ্যাভারেজ ভ্যালুটা। আর একটা জিনিস মনে রাখবে, এগুলির সবসময় মড হবে, মড ডেল্টা এ ওয়ান, মড ডেল্টা এ টু, মড ডেল্টা এ থ্রি। মডটা দিয়ে আমরা কি করব? দেখো এখানে যে নেগেটিভ ভ্যালুগুলি এসেছে এগুলিও মডের মধ্যে রাখলে ভ্যালুগুলি পজিটিভ হয়ে যাবে। আমরা জানি যে মড একটা নেগেটিভ ভ্যালুকে পজিটিভ করে দেয়, আর পজিটিভ ভ্যালু তো সবসময় পজিটিভই থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে মিন ভ্যালুটা বের করে নেব। দেখো আমাদের এখানে মিনটা কি আসবে? তাহলে ডেল্টা এ ওয়ানটা কি আমার? এটা 33.33 প্লাস ডেল্টা এ টু কত? -6.67। তো মডের মধ্যে যখন রাখবো -6.67 প্লাস এটা প্লাস হয়ে যাবে, তারপরে মড এ থ্রিটা কত? ডেল্টা এ থ্রিটা -26, -26.67, এগুলির অ্যাভারেজটা বের করব। এবার দেখো 33.33 মড থেকে যখন বের হবে এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, 6.67 হয়ে যাবে, প্লাস এটাও 26.67 হয়ে যাবে, কারণ মডের ভেতরে আছে। মডের ভেতরে যে কোনো নেগেটিভ নাম্বার বা ভ্যালু থাকুক এগুলি পজিটিভ ভ্যালুয়ে চেঞ্জ হয়ে যায়। এবার আমরা অ্যাভারেজ ভ্যালুটা বের করে নেব এখান থেকে। তো সবগুলিকে ক্যালকুলেট করে দেখো কত আসছে। 33.33 প্লাস করে নিলাম 6.67 প্লাস করে নিলাম 26.67, তাহলে আমাদের এখানে এলো 66.67 ডিভাইডেড বাই 3। এটা কত হয়ে যাবে? এটা এলো ডিভাইডেড বাই 3, তাহলে এটা এলো আমাদের 22.223 লিখতে হবে না, এটা হলো আমাদের কি? মিন অ্যাবসোলিউট এরর। তাহলে মিন অ্যাবসোলিউট এরর ডেল্টা এ মিন দিয়ে আমরা ডিনোট করি। মিন অ্যাবসোলিউট এরর আমাদের কত এলো? 22.22। ঠিক আছে, এখান অবধি আমরা দেখলাম যে মিন অ্যাবসোলিউট এরর কি। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে রিলেটিভ এররটা কি। ঠিক আছে, এবার আমরা দেখব রিলেটিভ এরর কি। ঠিক আছে, তো রিলেটিভ এররের ডেফিনেশনটা কি পড়েছিলাম আমরা? মনে আছে তো যে রিলেটিভ এরর হচ্ছে মিন অ্যাবসোলিউট এরর আর মিন ভ্যালুর যে রেশিওটা হবে ওইটাকে বলবো আমরা রিলেটিভ এরর। তো রিলেটিভ এরর ডেফিনেশনটা হলো যে, ডেফিনেশনটা পুরোটা লিখছি না, এক্সপ্রেশনটা লিখে নিচ্ছি। ঠিক আছে, রিলেটিভ এরর ইকুয়াল টু হবে আমাদের যে মিন অ্যাবসোলিউট এরর ডেল্টা এ মিন দিয়ে আমরা ডিনোট করি, মিন অ্যাবসোলিউট এরর, সরি মিন এখানেই লিখছি। ঠিক আছে, ডেল্টা এ মিন, এটা হলো আমাদের মিন অ্যাবসোলিউট এরর ডিভাইডেড বাই কি? আমাদের ট্রু ভ্যালু বা বলতে পারো মিন ভ্যালু। মিন ভ্যালুকে আমরা দেখেছিলাম যে এ মিন দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, তাহলে আমরা দেখেছিলাম যে মিন অ্যাবসোলিউট এরর ডেল্টা এ মিন, মিন অ্যাবসোলিউট এরর যেটা আমার ডেল্টা এ মিন, এটা কি ছিল? এটা ছিল যে আমাদের যে অ্যাবসোলিউট এরর আর অ্যাবসোলিউট এররের কী ছিল? আমাদের মিনটা ছিল, অ্যাবসোলিউট এররের মিনটা, যেমন ডেল্টা এ ওয়ান প্লাস ডেল্টা এ টু প্লাস ডেল্টা এ থ্রি, এগুলির কী ছিল? মিনটা। আর ট্রু ভ্যালু বা মিন ভ্যালু কী ছিল? আমাদের যে অবজারভেশনগুলি ছিল, যেমন প্রথম আমাদের ছিল 120 সেকেন্ড এ ওয়ান, তারপরে এ টু আমাদের তুমি যে গেলে 80 সেকেন্ডসে এ টু, প্লাস এ থ্রি ছিল আমাদের 60 সেকেন্ডস, এগুলির মিনটাকে বলা হয় মিন ভ্যালু। আর মিন অ্যাবসোলিউট এরর ছিল অ্যাবসোলিউট এররের মিনটা, আর মিন ভ্যালুটা ছিল আমাদের মেজার্ড ভ্যালুর মিনটা, যেগুলি আমরা মেজার করে পেয়েছি ভ্যালুগুলি, ওইগুলির মিনটা। তো এটাকে বলা হয় রিলেটিভ এরর। সো রিলেটিভ এরর কি? আমাদের রিলেটিভ এরর হলো ইকুয়াল টু ডেল্টা এ মিন ডিভাইডেড বাই এ মিন।
মানে রিলেটিভ এরর হলো মিন অ্যাবসলিউট এরর আর মিন ভ্যালুর রেশিওটা, ঠিক আছে। তাহলে রিলেটিভ এররটাও বের করবো আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমাদের মিন অ্যাবসলিউট এররটা কত এসেছিল? এখানে দেখো মিন অ্যাবসলিউট এররটা আমাদের এসেছিল, দেখো আমরা যে করেছিলাম এক্সাম্পলটা, মিন অ্যাবসলিউট এরর কত এসেছে? 22.22, ঠিক আছে। আর মিন ভ্যালুটা কত এসেছে? এ মিন, যেটা এ মিন কত এসেছে? 86.67। তাহলে এবার এখানে লিখে নেব আমাদের ডেল্টা এ মিন, যেটা আমাদের মিন অ্যাবসলিউট এরর 22.22 ডিভাইডেড বাই আমাদের মিন ভ্যালুটা যেটা আমাদের মেজার করে পেয়েছি। দেখো এখানে এ মিন, এটা 86.67 লিখে নেব, 86.67। এটা হলো আমাদের রিলেটিভ এরর। এই রিলেটিভ এররটা আসছে আমাদের 0.256, মানে আমরা লিখতে পারি 0.27, ঠিক আছে। এটা হলো আমাদের রিলেটিভ এরর। এবার দেখব আমরা পার্সেন্টেজ এররটা কি। পার্সেন্টেজ এরর, ঠিক আছে। পার্সেন্টেজ এরর আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে পার্সেন্টেজ এরর ইজ ইকুয়াল টু রিলেটিভ এরর ইন্টু 100। রিলেটিভ এররকে যখন আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব তখন এটা আমাদের হয়ে যাবে পার্সেন্টেজ এরর। তাহলে আমরা যে এক্সাম্পলটা নিয়েছি এটার পার্সেন্টেজ এরর কী হবে? দেখো রিলেটিভ এররটা এলো আমার 0.27, রিলেটিভ এররটা আমাদের 0.27 এলো। তো পার্সেন্টেজ এররটা এবার বের করে নেব, ইন্টু করে দেবো 100, এটা পার্সেন্টেজ সিম্বল এসে পড়বে। তাহলে 0.27 ইন্টু 100 হয়ে যাবে 27%। তাহলে এই যে আমরা করেছি এটার মধ্যে পার্সেন্টেজ এররটা কত এলো? 27%। হয়ে গেল আমাদের সবগুলো সলভ, ঠিক আছে। এবার আমরা নিউমারিক্যাল শুরু করব। এগুলি ছিল যতগুলি আমরা করেছি এখন পর্যন্ত, এগুলি সব কিছু ছিল বেসিক্স। এখন যাব নিউমারিক্যালস, যেগুলি খুব মেইন, ঠিক আছে। চলো নিউমারিক্যাল শুরু করি। ফার্স্ট নিউমারিক্যালটা আমরা নিয়ে নেব, ঠিক আছে। ফার্স্ট নিউমারিক্যালটা নিচ্ছি। সো এবার আমাদের কোশ্চেনে দিয়েছে যে উই মেজার্ড দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ এ সিম্পল প্যান্ডুলিয়াম। সো একটা সিম্পল প্যান্ডুলিয়াম, ঠিক আছে। এ দেখো এটা হচ্ছে, ধরো এখানে একটা ফিক্সড, ঠিক আছে, প্যান্ডুলিয়াম ঘড়িতে থাকে না, এটা একটা বল, বব বব বলা হয় এটা। তো এটা ধরো এই এতটুক ডিস্টেন্সে এটা মুভ করছে, এইখান থেকে একবার এখানে যাচ্ছে, একবার এখান থেকে এখানে আসছে, ঠিক আছে। এখান থেকে এখানে যাচ্ছে, আবার এদিকের থেকে এদিকে আসছে। তাহলে দেখো বলেছে যে এই প্যান্ডুলামটা, এটা যে প্যান্ডুলাম আছে এটা কি করছে? এই দিক থেকে এইদিকে যাচ্ছে। দেখো কোশ্চেনে কি বলেছে? উই মেজার দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ এ সিম্পল প্যান্ডুলাম। এই যে প্যান্ডুলামটা আছে এটা যে অসিলেট করছে এটার পিরিয়ডগুলিকে মেজার করেছে, ঠিক আছে। In successive measurements, the readings turn out to be 2.63 seconds, 2.56 seconds। এই যে অসিলেট করছে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে, ধরো এই পয়েন্ট থেকে অসিলেট করে আবার ঘুরে এই পয়েন্টে আসতে এটার কতটুক টাইম লাগে, এই যে অসিলেশনটা এই সিম্পল প্যান্ডুলামটার এটাকে মেজার করেছে যে কতটুক টাইমে এটা এক জায়গা, মানে এখান থেকে আবার এখানে আসতে পারে, একটা পয়েন্ট থেকে আবার ওই পয়েন্টটাতে আসতে পারে। তো এটাকে অসিলেট করে, মানে অসিলেট যে করছে এটাকে মেজার করলো। তো এটাকে মেজার করে দেখলো যে একবার 2.63 সেকেন্ডস, আরেকবার 2.56 সেকেন্ডস, আরেকবার 2.71 সেকেন্ডস, আরেকবার 2.42 সেকেন্ডস, আরেকবার 2.08 সেকেন্ডস, 2.80 সেকেন্ডসে এটা এসে পড়ে, এগুলি রিডিং নিয়েছে। তো এখন বলেছে আমাদের ক্যালকুলেট দ্য অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর। আমাদের অ্যাবসোলিউট এররটাকে ক্যালকুলেট করতে হবে, রিলেটিভ এররটাকে ক্যালকুলেট করতে হবে, আর পার্সেন্টেজ এররটাকে ক্যালকুলেট করতে হবে। তারপরে তাহলে আমরা এখন দেখব সলিউশনটা, ঠিক আছে। সলিউশনটা দেখব। এখন আমাদের যদি অ্যাবসোলিউট এররটা বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? অ্যাবসোলিউট এরর কি আমরা জানি। অ্যাবসোলিউট এরর হলো যে আমরা যে মেজার করে যে ভ্যালুগুলি পেয়েছি, এই ভ্যালুগুলি মেজার করে পেয়েছি,
এই মেজার্ড ভ্যালু আর যে মিন ভ্যালুটা আসবে এগুলিকে সবগুলিকে প্লাস করে যে যতগুলি অবজারভেশন আছে এতগুলি নাম্বার দিয়ে এতটা নাম্বার দিয়ে ডিভাইড করে যে মিন ভ্যালুটা পাবো, এই মিন ভ্যালু আর যে অবজার্ভ ভ্যালুগুলি আছে এগুলির যে ডিফারেন্সটা হবে এগুলিকে আমরা বলি অ্যাবসোলিউট এরর। তাহলে আমরা নিয়ে নেব যে A1 যে অবজারভেশন ভ্যালুসগুলি আছে, ঠিক আছে, এটাকে নিয়ে নিলাম অবজারভেশন, ঠিক আছে, অবজারভেশন ভ্যালুস নিয়ে নিলাম, ঠিক আছে, হিয়ার অবজারভেশন ভ্যালুস নিলাম A1 কত আমাদের 2.63 সেকেন্ডস নিয়ে নিলাম। A2 কত এসেছে পরের বার মেজার করে দেখলাম যে 2.56 সেকেন্ডস আসলো। A3 দেখলাম যে 2.71 সেকেন্ড আসলো। A4 দেখলাম যে 2.42 সেকেন্ড আসলো। আর লাস্টেরটা A5 দেখলাম যে আমাদের 2.80 সেকেন্ডসে পেন্ডুলামটা এক জায়গা থেকে আরেক জায়গাতে আসলো। এগুলি আমাদের কি? এগুলি হলো আমাদের অবজার্ভ ভ্যালু, মানে অবজারভেশনগুলি, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাবসোলিউট এরর্সগুলি বের করতে হলে আমাদের মিন ভ্যালুটা লাগবে আর লাগবে অবজার্ভ ভ্যালু তো আমাদের আছেই, তাহলে মিন ভ্যালুটা বের করতে হবে। তাহলে তার আগে দেয়ারফর মিন ভ্যালুটা কি হবে? মিন ভ্যালু বলতে পারো ট্রু ভ্যালু, ঠিক আছে। তো এটা কি হবে? এটা হবে সবগুলি অবজারভেশনকে প্লাস করে যতটা অবজারভেশন আছে এতটা নাম্বার দিয়ে ডিভাইড করে দেব। তাহলে সবগুলি অবজারভেশন 2.63 প্লাস 2.56 প্লাস 2.71 প্লাস 2.42 প্লাস 2.80, এগুলিকে যতটা অবজারভেশন আছে, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা অবজারভেশন আছে, তাহলে 5 দিয়ে ডিভাইড করবো, মানে কিছু না, এটা মিন ভ্যালুটা, মিন যে অ্যাভারেজ বের করি আমরা, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত আসলো? দেখলাম যে এটা আমাদের 13.12 ডিভাইডেড বাই 5 সেকেন্ডস কিন্তু এটা টাইম, কিন্তু কতটুক টাইমে এই পেন্ডুলামটা অসিলেট করেছে, একটা কমপ্লিট অসিলেশন করেছে, এটাকে বলা হয় পিরিয়ড অফ অসিলেশন, ঠিক আছে, পিরিয়ড অফ অসিলেশন, ঠিক আছে। তাহলে এবার দেখো এটাকে ডিভাইড করে দেখলাম যে এটা আসলো আমাদের 2.62 সেকেন্ডস। তাহলে 2.62 সেকেন্ডস কি আমার এটা এ মিন মানে আমাদের মিন ভ্যালুটা যেটা 2.62 সেকেন্ড আসলো। তারপরে এবার কি করব? অ্যাবসোলিউট এররটা বের করব। তাহলে দেয়ারফর অ্যাবসোলিউট এরর্স আর অনেকগুলি অ্যাবসোলিউট এরর হবে, কয়টা হবে? 5টা হবে, কারণ আমাদের টোটাল 5টা অবজারভেশন আছে, যতটা অবজারভেশন থাকবে ততটা অ্যাবসোলিউট এরর হবে, ঠিক আছে। তাহলে কোশ্চেনও দেখো বলেছে যে অ্যাবসোলিউট এরর্স, এখানে বলেছে রিলেটিভ এরর মানে একটা রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর একটা পার্সেন্টেজ এরর, কিন্তু অ্যাবসোলিউটের বেলায় অ্যাবসোলিউট এরর্স বলেছে, মানে অনেকগুলি অ্যাবসোলিউট এরর হবে, ঠিক আছে। তাহলে অ্যাবসোলিউট এররগুলিকে আমরা ডিনোট করি ডেল্টা এ দিয়ে, ঠিক আছে। তাহলে আমার প্রথমটা কি হবে? প্রথম অবজারভেশনটা কত আমাদের দেখতে হবে? 2.63, তাহলে আমরা এখানে লিখব 2.63 মাইনাস আমাদের মিনটা 2.62, মানে অ্যাবসোলিউট এররের ফর্মুলাটা লিখছি, যেটা আমাদের দেখিয়ে দিচ্ছি সাইটে ফর্মুলাটা। অ্যাবসোলিউট এররকে আমরা ডেল্টা এ দিয়ে ডিনোট করি, যেটা আমাদের হলো এ, ধরে নাও A1 মাইনাস, ধরে নাও এটা A1 মানে অবজারভেশনটা এ মিন, ঠিক আছে। এটা হলো আমার অ্যাবসোলিউট এররের ফর্মুলা, তো এটাই এখানে অ্যাপ্লাই করছি। ফার্স্ট এরটা দেখলাম যে 2.63 মাইনাস 2.62, যেটা হয়ে যাবে আমাদের 0.01, ঠিক আছে না? হ্যাঁ, এবার সেকেন্ড অবজারভেশনটা আমাদের কত? A2 2.56, তাহলে 2.56 মাইনাস করে নেব
যেটা আমাদের মিন ভ্যালু, এখানে সবগুলি মিন ভ্যালুকে আমরা ডিফারেন্সটা আর কি, যে ডিফারেন্সটা এটাই তো আমাদের অ্যাবসলিউট এরর। তাহলে 2.62 এটা আমাদের কত আসবে? এটা আমাদের আসবে -0.06। তারপরে থার্ড অবজারভেশনটা কি আমাদের A3 2.71 সেকেন্ড। তাহলে 2.71 মাইনাস করবো কাকে? মিন ভ্যালুটাকে, এ মিন 2.62 ইকুয়াল টু আমাদের কত আসবে? -0.20। এগুলি কিন্তু সেকেন্ডস, ঠিক আছে। তারপরে 2.02 সেকেন্ডস। তারপরে আমাদের ফোর্থ অবজারভেশনটা কি? 2.42 সেকেন্ডস, ঠিক আছে। সরি, এটা একটু 2 পয়েন্ট, এটা তো কিভাবে মাইনাস আসবে? এটা আসবে আমাদের 0.09 সেকেন্ডস, ঠিক আছে, 0.09 সেকেন্ডস। তারপরে 2.42 সেকেন্ডস মাইনাস 2.62 সেকেন্ডস। তাহলে এগুলিকে যখন মাইনাস করবো, এটা কত আসবে আমাদের? মাইনাসে আসবে, এটা বড়, তাহলে 0.20 সেকেন্ডস। তারপর লাস্ট অবজারভেশনটা কত আমাদের? A5টা হচ্ছে আমাদের 2.80 সেকেন্ডস। তাহলে 2.80 সেকেন্ড মাইনাস করে নেব, এগুলি কিন্তু সেকেন্ডস, ঠিক আছে, এগুলি ইউনিট। 2.62 সেকেন্ডস, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে আমার 0.18 সেকেন্ডস। এগুলি আমাদের কি এসে গেল? এগুলি আমার হলো অ্যাবসলিউট এরর। তাহলে আমরা এখন অ্যাবসলিউট এররটা বের করে ফেলেছি, অ্যাবসলিউট এররগুলি বের করে ফেলেছি, যেগুলি হলো আমাদের এটা, এগুলি আমাদের হলো অ্যাবসলিউট এরর্স। তারপরে আমরা রিলেটিভ এররটা বের করব, ঠিক আছে। রিলেটিভ এরর বের করতে গেলে আমার মিন অ্যাবসলিউট এরর লাগবে, আর ট্রু ভ্যালু, যেটা মিন ভ্যালু আছে আমাদের কাছে, মিন ভ্যালু আমাদের কাছে আছে, আর আমার লাগবে মিন অ্যাবসলিউট এরর। তাহলে দেয়ারফর মিন অ্যাবসলিউট এররটা লাগবে, মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এররটা কি? যত সব মিন ভ্যালু মানে অ্যাবসলিউট এররগুলি আছে, ওইগুলিকে আমরা যখন সবগুলিকে মড লাগিয়ে অ্যাড করব, তারপর এটার অ্যাভারেজটা বের করব, ওইটাকে বলা হয় মিন অ্যাবসলিউট এরর। আর এটাকে আমরা কিভাবে ডিনোট করি? ডেল্টা এ মিন দিয়ে আমরা এটাকে ডিনোট করি। তাহলে 0.01 সবগুলি এররকে, অ্যাবসলিউট এররকে প্লাস করব মড লাগিয়ে, প্লাস মড মাইনাস 0.06 প্লাস মড 0.09 প্লাস মড মাইনাস 0.20। মড লাগালে কি হবে? সবগুলি নেগেটিভ ভ্যালুগুলি আমার প্লাস মানে পজিটিভ হয়ে যাবে। তাহলে কয়টা অবজারভেশন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 দিয়ে ডিভাইড করব। তাহলে এটার ভ্যালুটা কত আসবে? সবগুলি পজিটিভ হয়ে যাবে উপরে, 0.01 প্লাস 0.06, ঠিক আছে, 0.06 প্লাস 0.09 প্লাস 0.20 ডিভাইডেড বাই 5। তাহলে রেজাল্টটা কত আসবে আমার? ডেল্টা এ মিন, যেটা আমার মিন ভ্যালু, দ্যাট ইজ মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর এলো আমার, এটাকে আমরা প্লাস করব, সবগুলিকে প্লাস করলে আমাদের আসবে 0.54 ডিভাইডেড বাই হলো 5। তাহলে এটাকে যদি ডিভাইড করে আসবে আমাদের 0.11 সেকেন্ডস। তো এটা কি আমার মিন অ্যাবসলিউট এরর। এবার আমরা মিন অ্যাবসলিউট এররটা পেয়ে গেছি, দেয়ারফর রিলেটিভ এররটাকে বের করতে পারবো, রিলেটিভ এরর। তো রিলেটিভ এররটা কি আমার? মিন অ্যাবসলিউট এরর আর মিন ভ্যালুর রেশিওটা, মিন অ্যাবসলিউট এরর আর মিন ভ্যালুর রেশিওটা। তাহলে আমাদের মিন অ্যাবসলিউট এরর কত এসেছে? 0.11 ডিভাইডেড বাই মিন ভ্যালুটা কত আমাদের? মিনটা যে অবজারভেশনগুলিকে প্লাস করে অ্যাভারেজ করে পেয়েছি 2.62। তাহলে 0.11 ডিভাইডেড বাই 2.62, এটা হলো আমার কি রিলেটিভ এরর। তো রিলেটিভ এররটাও পেয়ে গেছি, আমাদের বলেছিল রিলেটিভ এররটা বের করার জন্য, রিলেটিভ এররটাও পেয়ে গেছি। এবার দেখব আমরা পার্সেন্টেজ এররটা, ঠিক আছে, পার্সেন্টেজ এরর। দেয়ারফর পার্সেন্টেজ
শর্ট ফর্মে লিখে নিয়েছি আর কি, পার্সেন্টেজের সিম্বল দিয়ে। ঠিক আছে, তোমরা পুরো নামটা লিখে নিও, পার্সেন্টেজ এরর। তাহলে পার্সেন্টেজ এরর আমরা কি পড়েছিলাম, যখন আমরা রিলেটিভ এররের সাথে 100 মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা পার্সেন্টেজ এরর হয়ে যাবে। তাহলে রিলেটিভ এররটা আমাদের এত 0.11 ডিভাইডেড বাই 2.62 ইন্টু করে দেবো 100, তাহলে এটা পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে এটা দেখলাম যে অ্যাপ্রক্স ভ্যালুটা এলো আমার 4% অ্যাপ্রক্স। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা পার্সেন্টেজ এরর। কীভাবে, রিলেটিভ এরর ইন্টু 100 করলাম, এটা হলো আমাদের পার্সেন্টেজ এরর, যেটা 4%। তো পার্সেন্টেজ এররটাও পেয়ে গেলাম, পার্সেন্টেজ এররটাও পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা অ্যাবসোলিউট এরর পেয়ে গেলাম, রিলেটিভ এরর পেয়ে গেলাম, পার্সেন্টেজ এরর পেয়ে গেলাম। বলেছিল যে ক্যালকুলেট দ্য অ্যাবসোলিউট এরর্স, রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর, সবগুলি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম নিউমারিক্যালটা শেষ হলো। এইগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট নিউমারিক্যাল। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড নিউমারিক্যালে যাব। তাহলে এবার আমাদের সেকেন্ড কোশ্চেনে কি বলেছে দেখো, সেকেন্ড কোশ্চেন, এ প্লেট অফ লেংথ L equal to 10 plus minus 0.1 centimeter and breadth B equal to 2 plus minus 0.001 centimeter বলেছে। তারপর ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য এরিয়া অফ দ্য প্লেট। তাহলে এখানে দেখো L দিয়ে দিয়েছে আমাদের 10 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, এলটা কি আমার লেংথ। ঠিক আছে, সলিউশন। আচ্ছা, এরকমভাবে তো তোমরা জানি বলছো যে আরে বা এটা আবার কী রকমের ফর্ম বানিয়ে দিয়ে দিল। আচ্ছা, এটা কিছু না। দেখো এবার আমরা জানি একটা নাম্বারে একটা হয় আমাদের রিলেয়েবল বা সার্টিন ডিজিটস বলি আমরা, আরেকটা হয় আনসার্টিন ডিজিটস। এবার দেখো ওইগুলি রাখলাম সাইডেই। দেখো এটা হলো আমার এররটা, এটা হলো আমাদের মেইন ভ্যালুটা, মানে এই ভ্যালুটা থেকে মানে 10 প্লাস মাইনাস 0.1 কি, এটা থেকে প্লাস বেশি হতে পারে 0.1 মানে 10.1 হতে পারে, বা হতে পারে 10 মাইনাস 0.1 মানে কি 10 মাইনাস 0.1 মানে 9.9। এই দুইটা নাম্বারের মিডলে হবে, মানে তার জন্য এররটা এটা 0.1 এরর। তাহলে 10 প্লাস মাইনাস 0.1 দিল লেংথটা। আচ্ছা, তো এটা কিন্তু আমার রিলেটিভ এররের ফর্মে দিয়েছে। ঠিক আছে, রিলেটিভ এরর, রিলেটিভ এরর শর্ট ফর্মে লিখে নিলাম RE, রিলেটিভ এরর। ঠিক আছে, তো রিলেটিভ এররটা দেখো, রিলেটিভ এরর আমরা কি জানি, মিন অ্যাবসোলিউট এরর ডিভাইডেড বাই মিন ভ্যালু। এবার দেখো এখানে এটা হচ্ছে আমাদের মিন অ্যাবসোলিউট এরর। ঠিক আছে, 0.1টা। এখানে দেখো রিলেটিভ এরর আমরা জানি মিন অ্যাবসোলিউট এরর ডিভাইডেড বাই মিন ভ্যালু। ঠিক আছে, মিন ভ্যালু। তাহলে এবার দেখো এটা হচ্ছে আমার মিন ভ্যালু, সরি মিন অ্যাবসোলিউট এরর। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার মিন ভ্যালু, মানে ট্রু ভ্যালুটা, মিন ভ্যালু। ঠিক আছে, যেটা আমরা ডেল্টা এ মিন দিয়ে রিপ্রেজেন্ট করি। তো রিলেটিভ এররের ফর্মটা তারা দিয়ে দিল, রিলেটিভ এরর। তাহলে রিলেটিভ এররটা এখান থেকে আমরা পেয়ে যাব লেংথের মধ্যে, লেংথের মধ্যে রিলেটিভ এররটা কত আমরা পেয়েছি, কিভাবে লিখবো এটা 0.1/10। এটা হচ্ছে আমার রিলেটিভ এরর ইন লেংথ। তারপরে দেখো অ্যান্ড ব্রেথ দিয়ে দিয়েছে বি ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 0.001। তাহলে ব্রেথেরও রিলেটিভ এররটা দিয়ে দিল। তাহলে ব্রেথের রিলেটিভ এররটা কি, রিলেটিভ এরর ইকুয়াল টু 0.001। এটা হচ্ছে আমার মিন অ্যাবসোলিউট এরর, মিন অ্যাবসোলিউট এরর ডিভাইডেড বাই, আমরা জানি রিলেটিভ এরর হচ্ছে মিন অ্যাবসোলিউট এরর ডিভাইডেড বাই মিন ভ্যালু। মিন ভ্যালুটা কত 2। ঠিক আছে, ইন ব্রেথ। একটা জিনিস মনে রাখবে, এরকম ফর্মে দিয়ে থাকলে, এরকম ফর্মে দিয়ে থাকলে প্রথমেরটা আমাদের হয় মিন ভ্যালু। সবসময় মনে রাখবে মিন ভ্যালু এরকম ফর্মে দেওয়া থাকলে 10, ধরো এখানে দিয়েছে 10 প্লাস মাইনাস 0.1, তাহলে প্লাস মাইনাসের আগেরটা হবে আমাদের মিন ভ্যালু, আর পরেরটাকে আমরা বলবো মিন অ্যাবসোলিউট এরর। ঠিক আছে,
তো মিন ভ্যালু যেটা 10 আমরা রিপ্রেজেন্ট করি এ মিন লিখে, আর যেটা 0.1 যেটা প্লাস মাইনাসের পরে এটা হচ্ছে মিন অ্যাবসোলিউট এরর। মিন অ্যাবসোলিউট এররকে আমরা ডিনোট করি ডেল্টা এ মিন। মিন অ্যাবসোলিউট এরর মানে অ্যাবসোলিউট এররের অ্যাভারেজ ভ্যালুটা মিন অ্যাবসোলিউট এরর, ঠিক আছে, এভাবে রিপ্রেজেন্ট করি। এবার দেখো আমাদেরকে রিলেটিভ এরর অফ ইন লেংথ দিয়ে দিয়েছে, রিলেটিভ এরর ইন ব্রেথও দিয়ে দিয়েছে। তাহলে আমাদের বলেছে পার্সেন্টেজ এরর, বলেছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য এরিয়া অফ দ্য প্লেট। প্লেটের এরিয়ার মধ্যে কতটুকু পার্সেন্টেজ এরর আছে। আচ্ছা, তাহলে এরিয়া আমরা কি হবে, এরিয়াটা দেখো এখানে দিয়ে দিয়েছে লেংথ, একটা প্লেট লেংথ এল, ব্রেথ দিয়ে দিয়েছে বি। তাহলে এটা একটা রেক্টেঙ্গুলার শেপের হবে। তো রেক্টেঙ্গুলার এরিয়াটা কি হবে, এরিয়াটা ইকুয়াল টু লেংথ ইন্টু ব্রেথই তো হবে। আচ্ছা, তাহলে লেংথ ইন্টু ব্রেথ করব। পার্সেন্টেজ এরর, দেয়ার ফোর পার্সেন্টেজ এরর ইন দ্য এরিয়া অফ দি প্লেট। তাহলে প্লেটের মধ্যে আমরা পার্সেন্টেজ এররটা বের করব কিভাবে। আমরা জানি যে রিলেটিভ এররের সাথে যখন আমরা 100 মাল্টিপ্লাই করে দিই, যখন 100 মাল্টিপ্লাই করে দিই তখন এটা পার্সেন্টেজ এরর হয়ে যায়। আচ্ছা, তাহলে করে নেব। আরেকটা জিনিস, এররগুলি যে কোনো সময় তুমি প্লাস করো, অ্যাড করো, সাবস্ট্রাক্ট করো, একটা লেংথ থেকে ব্রেডটা সাবস্ট্রাক্ট করে দাও, কিন্তু এররগুলি সবসময় প্লাস হবে। একটা এরর আরেকটা এররের সাথে প্লাস হয়ে যাবে। দেখাচ্ছি আমি। ধরো লেংথ ইন্টু ব্রেথ আছে, তো আমরা লিখেছি যে পার্সেন্টেজ এরর ইন দ্য এরিয়া অফ দ্য প্লেট। এরিয়া কি আমার লেংথ ইন্টু ব্রেথ। তাহলে দেখো লেংথ কত আমার, লেংথের রিলেটিভ এররটা কত 0.1/10, আর এটাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি কি হবে, পার্সেন্টেজ এরর। আচ্ছা, তো এটা হলো আমার লেংথের পার্সেন্টেজ এররটা। এটাকে আমি ডিনোট করতে পারি ডেল্টা এল বাই এল ইন্টু 100 দিয়েও ডিনোট করতে পারি, ঠিক আছে। প্লাস করব, এররগুলি সবসময় প্লাস হয়। আমি বলেছি পার্সেন্টেজ এরর বলেছি, এখানে কিন্তু আমি এরিয়া বার করছি না, এখানে আমি এররটা বার করছি, পার্সেন্টেজ এররটা বার করছি। তাহলে এটা প্লাস হয়ে যাবে, এররগুলি সবসময় প্লাস হয়। তাহলে ডেল্টা এল বাই এল ইন্টু 100 প্লাস হয়ে যাবে ডেল্টা বি, ধরে নিলাম ব্রেথ, ইন্টু 100, ডেল্টা বি বাই বি ইন্টু 100। এখানে কিন্তু ঘাবড়িও না যে ডেল্টা এল কি, এল কি। দেখো ডেল্টা এল হচ্ছে আমাদের মিন অ্যাবসোলিউট এরর, যেটা 0.1, আর এলটা আমার লেংথটা অরিজিনাল মিন, মানে মিন ভ্যালুটা, ট্রু ভ্যালুটা, যেটা আমার 10 ইন্টু করে দেবো 100, এটা হয়ে যাবে আমার পার্সেন্টেজ এরর, প্লাস করে দেবো আমরা ডেল্টা বি বাই বি ইন্টু 100। ডেল্টা বি কত আমার, ডেল্টা বিটা কি মিন, ডেল্টা বিটা কি আমার মিন অ্যাবসোলিউট এরর ইন ব্রেথ, কত 0.001। তাহলে এখানে লিখে নেব 0.001 বাই মিন ভ্যালুটা কত 2, 2টা হচ্ছে আমার মিন ভ্যালু, যেটা আগে থাকে আমি বলেছিলাম যেটা সামনে থাকে এটা মিন ভ্যালু, যেটা পিছনে থাকে প্লাস মাইনাসের পিছনে থাকে এটা হচ্ছে মিন অ্যাবসোলিউট এরর। তাহলে মিন ভ্যালুটা লিখে নেব, মিন ভ্যালুটা কত 2 ইন্টু করে দেবো 100, তাহলে এটা পার্সেন্টেজ এরর হয়ে যাবে। এবার দেখো এটা কত হবে 10/10 মানে 1, ঠিক আছে 1%। আর প্লাস করবো কার সাথে, এটা, তাহলে এটা যখন এটা মাল্টিপ্লাই হবে তখন হয়ে যাবে 1/2%। তাহলে কত হচ্ছে আমার এখানে 1% প্লাস এটা কত 1/2 মানে 0.5%। তাহলে আমার টোটাল পার্সেন্টেজ এররটা কত এলো, এটাকে প্লাস করে দেব, 1 + 0.5 মানে 1.5%, ঠিক আছে। এটা হলো পার্সেন্টেজ এররটা বের করে নিলাম। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের সেকেন্ড নিউমেরিক্যাল। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব আমাদের থার্ড কোশ্চেনটা, ঠিক আছে। দেখো এটা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এক্সামটা, যেটা 2020-তে হয়েছিল, ঠিক আছে। যেটা 2020-তে এক্সামটা ছিল, কিন্তু কোভিডের জন্য এটা 2021-এ হয়েছে, ঠিক আছে। এটার দেখো এরর অ্যানালাইসিসের, ঠিক আছে, এরর অ্যানালাইসিসের একটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল আছে এখানে, দেখো যেটা এসেছে এক্সামে। তো এটা এই নিউমেরিক্যালটা আজকে আমরা সলভ করব, ঠিক আছে। আর তুমি যদি এই নিউমেরিক্যালটা সলভ করতে পারো তাহলে তো খুবই ভালো। এবার দেখবো আমরা এই নিউমেরিক্যালটা এবার আমরা এখানে
কপিতে কোশ্চেনটা লিখে নেব, তারপরে আমরা এটাকে সলভ করব। তো এটা নিউমারিক্যালটা দেখে নাও যে ফিজিক্যাল কোয়ান্টিটি পি ইজ গিভেন, ঠিক আছে, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পি দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পি দেওয়া হয়েছে যেটা ইজ ইকুয়াল টু এ কিউব বি স্কোয়ার আন্ডার ডিভাইডেড বাই আন্ডার রুট সি ইন্টু ডি। এটা বলেছে আমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পি, এটার এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে পার্সেন্টেজ এরর কোনটাতে কতটুক পার্সেন্টেজ এরর আছে, এ বি সি এন ডিতে পার্সেন্টেজ এরর দিয়ে দিয়েছে রেসপেক্টিভলি। আমাদের বলেছে যে পির মধ্যে কতটুক পার্সেন্টেজ এরর আছে এটা বের করার জন্য। তাহলে আমরা কিভাবে বের করব দেখব, আগে কোশ্চেনটা আমরা তুলে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখন কোশ্চেনটা এখানে উঠিয়ে নিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি পি ইজ গিভেন পি ইকুয়াল টু এ কিউব বি স্কোয়ার বাই আন্ডার রুট সি ডি। দ্য percentage errors of measurements A, B, C and D are 1%, 3%, 4% and 2% respectively. What is the percentage error in P? তাহলে ঠিক আছে, এবার আমাদের কোশ্চেনটা দিয়ে দিয়েছে, এবার আমরা কি করব, এটা সলিউশনটা করে নেব, ঠিক আছে, সলিউশনটা করে নেব। আমাদের এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, P ইকুয়াল টু এ কিউব বি স্কোয়ার বাই আন্ডার রুট সি বাই ডি, এই ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে এক্সপ্রেশনটা, এটা থেকে আমরা সলভ করব, ঠিক আছে। তারপরে আমাদের আর কি কি দেওয়া আছে দেখো, পার্সেন্টেজ এরর দেওয়া আছে, পার্সেন্টেজ এরর ইন এ দেওয়া আছে কত 1%, দেখো পার্সেন্টেজ এরর ইন এ 1%। তারপরে পার্সেন্টেজ এরর ইন বি দেওয়া আছে কত 3%। তারপরে পার্সেন্টেজ এরর ইন সি কত আছে 4% দেওয়া আছে। অ্যান্ড আর কি দেওয়া আছে, পার্সেন্টেজ এরর ইন ডি, ডিতে কত পার্সেন্ট এরর আছে 2% এরর আছে, ঠিক আছে, এগুলি আমাদের ইনফরমেশন দেওয়া আছে। এবার আমরা পার্সেন্টেজ এরর ইন পি বের করতে বলেছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন পি। তাহলে আমরা এবার পির পার্সেন্টেজ এররটা বের করব। তাহলে দেয়ার ফোর পার্সেন্টেজ এরর ইন পি ইকুয়াল টু কী হবে, আমার সবগুলোর পার্সেন্টেজ এরর প্লাস হয়ে যাবে, যে পার্সেন্টেজ এরর ইন এ প্লাস পার্সেন্টেজ এরর ইন বি প্লাস পার্সেন্টেজ এরর ইন সি, তারপরে আছে প্লাস পার্সেন্টেজ এরর ইন ডি। মানে সবগুলো টার্ম, যেহেতু এটার মধ্যে সব ইকুয়েশনটার মধ্যে সবগুলো টার্ম আছে, তাহলে সবগুলো টার্মের পার্সেন্টেজ এরর মিলেই তো পির পার্সেন্টেজ এররটা হবে, কারণ সবগুলো টার্ম দিয়েই তো পি টার্মটা তৈরি হয়েছে। তাহলে সবগুলো টার্মের পার্সেন্টেজ এররও পি টার্মের পার্সেন্টেজ এরর হবে। তাহলে সবগুলো টার্মের যখন আমরা পার্সেন্টেজ এররগুলিকে প্লাস করব, অ্যাড করব, তাহলে পার্সেন্টেজ এরর ইন পি পেয়ে যাব। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ এরর, ফার্স্ট পার্সেন্টেজ এরর ইন এ কীভাবে লিখব, ডেল্টা এ বাই এ ইন্টু 100, ঠিক আছে, পার্সেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো এর পাওয়ারটা কত আছে 3, লিখে নিলাম এখানে 3 প্লাস পার্সেন্টেজ এরর ইন বি, তাহলে ডেল্টা বি বাই বি ইন্টু 100%, আর পাওয়ারটা কত আছে বির মধ্যে স্কোয়ার 2 প্লাস পার্সেন্টেজ এরর ইন সি, তো সির পাওয়ারটা কত আছে, এবার দেখো এটা ইনভার্সে থাকলে কোনো প্রবলেম নেই, আমাদের টার্মের শুধু পাওয়ারটা লাগে, ঠিক আছে। সির আছে রুট সি, তাহলে আমরা জানি যে রুট সিকে এভাবে লিখতে পারি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার 1/2, মানে রুটের পাওয়ার, রুটকে যদি আমরা পাওয়ারে লিখতে চাই তাহলে রুটের পাওয়ার হচ্ছে আমাদের 1/2, ঠিক আছে। তাহলে সির পাওয়ারটা এখানে কি হবে 1/2 প্লাস আমাদের কি আছে ডি। এবার তুমি বলবে যে এটা ইনভার্সে আছে, দাদা এটা তো ইনভার্সে আছে, না কিছু হবে না, এটা ইনভার্সে থাকলে উপরে থাকুক বা নিচে থাকুক কোনো ব্যাপার না, ডিনোমিনেটারে থাকুক নিউমারেটারে থাকুক কোনো ব্যাপার না, কিন্তু এটার পাওয়ারটা অনেক ম্যাটার করে, যে পাওয়ারটা কি, ঠিক আছে। তাহলে ডির পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, ঠিক আছে। তাহলে এবার ডেল্টা ডি বাই ডি ইন্টু
100%। আর পাওয়ার 1 মানে তো কিছু লেখায় না লেখা একই কথা, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব আমাদের কাছে কি আছে। এবার দেখো এটা পুরোটা কি আমার এর পার্সেন্টেজ এরর। এটাকে যদি পাওয়ারটা দেখো, এখানে পাওয়ার আছে, এটা যখন আমরা পার্সেন্টেজেরটা বের করি কোনো একটা টার্মের, তাহলে এই পাওয়ারটা সামনে এসে পড়ে। এটা কি হয়ে যাবে 3 ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু 100% হয়ে যাবে। সেমভাবে বির পাওয়ারটা 2 আছে, তাহলে 2টা সামনে আসবে, 2 ইন্টু ডেল্টা বি বাই বি ইন্টু 100 হয়ে যাবে 100%। প্লাস সির পাওয়ারটা হাফ আছে, তাহলে হাফ ইন্টু ডেল্টা সি বাই সি ইন্টু 100% হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের কে আছে ডি আছে, ডির পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে ডেল্টা ডি বাই ডি ইন্টু 100 হয়ে যাবে পার্সেন্ট। এবার সবগুলি পার্সেন্টেজকে প্লাস করে দেব। এবার দেখো 3 ইন্টু কত আছে এর পার্সেন্টেজ এরর, এর পার্সেন্টেজ এরর দেওয়া আছে আমাদের কাছে 1%, তাহলে লিখে নেব এটাকে 3 ইন্টু 1% প্লাস বির পার্সেন্টেজ এররটা কত আছে, বির দেখো পার্সেন্টেজ এরর ইন বি দেওয়া আছে 3%, আর এখানে আছে 2, তাহলে 2 ইন্টু 3% প্লাস সির পার্সেন্টেজ এররটা কত, সির পার্সেন্টেজ এরর হচ্ছে আমার 4%, তাহলে এখানে দেওয়া আছে হাফ, হাফ ইন্টু 4% প্লাস ডির পার্সেন্টেজ এরর 2%, তাহলে 1 ইন্টু 2 কিছু নেই মানে 1 ইন্টু 2%। তাহলে এবার যখন আমরা সবগুলিকে মাল্টিপ্লাই করব পাবো আমরা এখানে 3 ইন্টু 1 3% প্লাস 2 ইন্টু 3 6% প্লাস 1/2, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে 2% প্লাস 2%, কারণ 2 ইন্টু 1 2, সবগুলিকে অ্যাড করলে আমাদের কাছে আসবে কত পার্সেন্ট, 3 প্লাস 6 9, 9 প্লাস 2 11, 11 প্লাস 2 30, তাহলে therefore পার্সেন্টেজ এরর ইন পি ইকুয়াল টু কত আসলো 13%। এটাই হলো আমাদের আনসার। আমাদেরকে বলেছিল পার্সেন্টেজ এরর ইন পি কত, আমরা এটাকে বের করে নিলাম যে পার্সেন্টেজ এরর ইন পি ইকুয়াল টু 13%। তো এটা হলো আমাদের খুবই স্পেশাল নিউমেরিক্যালটা, যেটা 2020-তে এসেছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট সেমিস্টারের এক্সামে, অ্যাপ্লাইড ফিজিক্স 1। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আনসারটা কী এলো মিলিয়ে দেখো, যে ঠিক হলে তাহলে তো খুবই ভালো। থ্যাংক ইউ। তো আজকের জন্য এতটুকুই। তাহলে এখানে শেষ হলো আমাদের ফার্স্ট মডিউলটা পুরোটা কমপ্লিট নিউমেরিক্যাল সহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।